ওয়ালাইন আযাকনাহু রাহমাতাম মিন্না মিন বা'দি দাররা মিন বা'দি দাররা মাসসাতুহু লায়াকুলুন্না হাযা লি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিপদ থেকে আমি আল্লাহ যখন উদ্ধার করি, মুসিবত থেকে যখন বাঁচায় দিই, নিয়ামত যখন আমি দান করে দেই, বান্দা তখন ভুলে গিয়ে বলে আমার কারণে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ শুকরিয়া বাদ দিয়ে কয় আমার কারণে আসছে। এই মাহফিলে খেয়াল করে শুনেন, আল্লাহ পাক বলেন ওয়ালাইন আযাকনাহু রাহমাতাম মিন্না, আমার কাছ থেকে যখন রহমত দান করি, তোমাদের বিপদগুলো যখন তুলে নেই, মানুষ তখন বলে আমার কারণে নিয়ামত এসেছে, আমার ইবাদতের কারণে নিয়ামত এসেছে, আমরা মোকাবেলা করেছি, আমাদের কারণে করোনা গিয়েছে, আমপান গিয়েছে, নার্গিস গিয়েছে, সিডরকে মোকাবেলা করেছি, কোনটাই তোমাদের কারণে যায় না। যিনি রহমত করে সরায় নিয়েছেন তিনি কে? কম বেশি এই আয়াত আমাদের সবার বুঝে হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য 5টা জিনিস লাগবে। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বরে লাগবে তাওয়াক্কুল। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আপনি যখন আল্লাহর উপরে ভরসা করবেন, জালেমের শক্তি, জালেমের ক্ষমতা যত বড়ই হোক না কেন, অবশ্যই যিনি আপনাকে আমাকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? হতে পারে আপনার চক্ষু বন্ধ হয়ে গেছে, বিজয় দেখে যেতে পারেন নাই। হতে পারে আপনি কষ্টের পরে কষ্ট করে গেছেন, বিজয় আপনি দেখেন নাই, আপনি ব্যর্থ হন নাই। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করেছেন, যিনি আপনার কাছ থেকে কবুল করে নিয়েছেন তিনি কে? এই জন্য এই জমিনে যদি গজব থেকে বাঁচতে চান, জুলুম থেকে বাঁচতে চান, নতুন করে বলা হচ্ছে 2024 ভূমিকম্প আসতেছে। খেয়াল করে শুনেন, খেয়াল করে, 155 বার ভূমিকম্প হয়ে গেছে জাপানে, 155 বার। একটা ভূমিকম্পের মাত্রা ছিল 7.9 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে জাপানে। এত আধুনিক দেশ মুখ থুবড়ে পড়ে গেছে। আমার দেশে যদি ভূমিকম্প আসে, ভূতত্ত্ববিদেরা বলছে 2024 ভূমিকম্পের বছর হবে, সারা দুনিয়াতে ভূমিকম্প লেগে যাবে। কারণ তাকায় দেখেন 25,000-এর উপরে ফিলিস্তিনের মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? যে আয়াত আজকে আপনাদেরকে বুঝাচ্ছি, আয়াতটা সূরা ফুসসিলাতের 50 নং আয়াত। কত নং আয়াত? সবাই বলেন। একই সূরার নাম হামিম সাজদা। এই সূরাল কারীমার 50 নং আয়াত আল্লাহ বলেন, যখন আমি তোমাদেরকে বিপদ থেকে বাঁচায় দিলাম, বিপদ উঠায় নিলাম, ক্রেডিট তোমরা নিবা না, আল্লাহর দিকে দিয়ে দিবে। আজকেও তাকায় দেখেন ফিলিস্তিন যেই সংকটের মধ্যে পড়েছে, যেই বিপদের ভিতরে ফিলিস্তিন পড়েছে, আল্লাহর নবী 6টা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? অনেকদিন ধরে সাতক্ষীরার মানুষের ওয়াজ শোনাইতে পারেন, আজকে সুযোগ হয়েছে।
একটা 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 করে আপনাদেরকে বুঝাই। 6টা ভবিষ্যৎবাণী নবী আঙ্গুলে গুনে রাখতে বলছেন। আঙ্গুলে গুনে রাখা বোঝেন? কিরাম করে গুনে রাখে? ওই যে একজন দেখাই দিছে, হুজুর 5 আর 1 6 হয়, এটা আঙ্গুলে এইভাবে গুনতে হয়। রাসূল বলছে গুনে রাখো উম্মত। সহিহ হাদিসের বক্তব্য সহিহ বুখারীতে আসছে, উউদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাব, কিয়ামতের আগে 6টা আলামত তোমরা দেখবে, চোখের সামনে 6টা আলামত চলে আসবে। 1 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত গুনে রাখবা তোমরা, মৌতি আমি নবী দুনিয়া থেকে বিদায় নিব, এমন কপাল পুরা উম্মত আমরা জীবনে কোনদিন নবীজিরে দেখি নাই, নবীজি কোনদিন আমাদেরকে দেখে নাই। আল্লাহ নবী বড় আদর করে মায়া করে আমাদেরকে ভাই বলে ডেকেছেন। ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, নবীজি বলেন আহারে আমার ভাইগুলারে যদি একটা নজর আমি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি আমরা কি আপনার ভাই নই? আল্লাহ নবী বলেন, না না তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা অনেক 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 পরে যারা আসবে, জীবনে কোনদিন যারা আমারে দেখে নাই। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই। আল্লাহ নবী আদর করে ভাই বলে আমাদেরকে ডাকলেন। উম্মতের মতো উম্মত হলে যিনি কবুল করে নিবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে কবুল করবে। তোরা নবীর বড় আদরের, জোরে কোন আল্লাহু আকবার। 1 নাম্বার আঙ্গুলে গুনে রাখতে বললেন, আমাকে তোমরা পাবা না। এই পৃথিবীতে 200 কোটি মুসলমান, বর্তমানে প্রায় 200 কোটি। এই 200 কোটি মুসলমানের ভিতরে আল্লাহর নবীকে একজন আমরা দেখি নাই, একজন আমরা পাই নাই, নবীজি আমাদেরকে দেখে নাই। আল্লাহ নবী আদর করে ভাই বললেন, এই যে নবীজিকে পাইলাম না, তার মানে প্রথম আলামত চোখের সামনে চলে আসছে, ঠিক কিনা বলে? 1 নম্বর আলামত আঙ্গুলে গুনে আমরা পেয়ে গেছি। বলেন তো 1 নম্বর আলামতটা কি? নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, পুরোপুরি আমরা পেয়ে গেছি। 2 নম্বর আলামত আমার প্রাণ প্রিয় ভাইরা, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে। আমার ফিলিস্তিনের ভাইদেরকে যিনি ডেকে ডেকে বিজয় দিবেন তিনি কে? আল্লাহ আপনার আকাশের দিকে তাকায় বলতেছি, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের ফিলিস্তিনকে বিজয়ী বানায় দেন, পড়েন আমিন। 2 নম্বরে নবীজি বললেন, ফিলিস্তিন গর্জে উঠবে, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। একবার বিজয় হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আবার বিজয় হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর জামানায়, আবার বিজয় হবে আমার আপনার জামানায় ইনশাআল্লাহ। পড়ে হিম্মত নিয়ে তো ইনশাআল্লাহ বলতে পারলেন না, জোরে বলেন ইনশাআল্লাহ। এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের বিজয়ের জন্য আল্লাহ পাক সূর্যরে বলছে, সূর্য তুই থাম, সূর্য তুমি থেমে যাও। আমার ইউশা বিন নুন লড়াই করবে, জিহাদ করবে, যতক্ষণ পর্যন্ত বিজয় না আনতে পারবে ততক্ষণ পর্যন্ত সূর্য তুমি ডুবতে পারবা না, জোরে কোন আল্লাহ। আগে বিজয় অর্জন হয়েছে, তারপরে সূর্য ডুবছে, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মেরাজের রজনীতে এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে সব নবীদের সামনে
فقدم রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহ নবীকে সামনের দিকে ঠেলে দিলেন। নবীজির সামনে গিয়ে সবার সামনে ইমামতি করলেন। আল্লাহ নবী মসজিদের ভিতরে ইমামতি করেছেন। এই পুরা জায়গাটার ভিতরে নবীদের কবর। আমার নিজের চোখে এবার জর্ডানে গিয়ে আমি ওই দিক দিয়ে অসংখ্য নবী আম্বিয়াদের কবর দেখেছি। নবী মুসা আলাইহিস সালামের কবরটা ওই পাশেই। আল্লাহর নবী বলতেছেন ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখলাম আমার ভাই মুসা কবরের ভিতরে নামাজ পড়তেছে। বলেন আল্লাহু আকবার। এই পবিত্র ভূমির বিজয় হবে ইনশাআল্লাহ। বলেন এটা কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 1 নাম্বার কি? দুনিয়া থেকে আমার নবী চলে যাবেন। 2 নম্বরে বাইতুল মুকাদ্দাস আবার বিজয় হবে। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বরে আমার ভাইরা সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম, ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেইভাবে কাশতে থাকে এই পৃথিবীর ভিতরে ঠান্ডা জনিত মহামারী চলে আসবে। ঠান্ডা জনিত মহামারী পৃথিবীতে গ্রাস করে ফেলবে। সারা পৃথিবীর ভিতরে ঠান্ডা জনিত মহামারীতে মানুষ মারা যাবে। এমন মহামারী কি পৃথিবীতে আসছে? আরে কি কয় আসছে? কি নাম? এই জন্য পৃথিবীতে ঠান্ডা জনিত মহামারী আসবে। তাউন আমওয়াস আলেম ওলামারা জানবেন প্লেগ রোগে তাউন আমওয়াসে সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। কলেরা হয়েছে এই পৃথিবীতে বহুবার। ঠান্ডা জনিত এমন মহামারী পৃথিবীতে আসে নাই। আল্লাহর নবী বললেন আঙ্গুলে গুনে রাখবা 1000 বছরে এই মহামারী পৃথিবী দেখে নাই। শেষ জামানায় যিনি দেখায় দিলেন তিনি কে? আপনি আমি মনে করছি হুজুর করোনা তো গেছে, এখন আর এই ওয়াজ না করলেও চলবে। মাশাআল্লাহ, একজন বলছে হুজুর করতে হবে। আপনাদের কাছে কি মনে হয় করতে হবে? খালি করতে হবে না মিয়া ভাই, এখন সামনে করোনার চাইতে 100 গুণ যদি বলেন 100 গুণ শক্তিশালী আরেকটা ঠান্ডা জনিত ভাইরাস, এটার নাম জম্বি ভাইরাস। পৃথিবীর দিকে এখন এতদিন ঘুমন্ত ছিল 50,000 বছর। আপনি জানি বাঁচেন কয় বছর? সুবহানাল্লাহ, আশা তো কম না আপনার। এখনকার জমানায় 60 বছর বাঁচা লাগবে না বাবা। যেরকম মেডিসিন এখন খাচ্ছেন 50-এর পরে ওযু কোন দিক দিয়ে চলে যাবে, 2 রাকাত শেষ হইলে আপনি কবেন হুজুর ওযু তো চলে গেছে। আমার কথা কয় না? ঠান্ডা জনিত মহামারী আসতেছে পৃথিবীতে। একটা গেছে, আরেকটা এর চাইতে ভয়াবহ শক্তিশালী। পৃথিবীর পরিবেশবিদরা নাম দিয়েছে, সায়েন্টিস্টরা নাম দিয়েছে জম্বি ভাইরাস। 50,000 বছর এটা শুধু বরফের নিচে জীবিত ছিল। তাহলে এটার হায়াতটাকে আপনার চাইতে শক্তিশালী কম না বেশি? আপনি তো একটা থাপ্পড় খাওয়ার আগে শেষ, আর সে 50,000 বছর শুধু জীবিত আছে বরফের নিচে। এই রকম মহামারী পৃথিবীর দিকে আসছে। ঠান্ডা জনিত মহামারী করোনা থেকে যিনি বাঁচায় দিলেন, আজকেও যদি মালিকের কাছে কান্নাকাটি করে, আমার দেশের মানুষগুলারে যিনি বাঁচায় দিবেন তিনি কি? করোনা আসছে পরে আমরা দেখছি বুদ্ধিজীবীরা কই গেছে? কোনে গেছিল? মঙ্গল গ্রহে চলে গিয়েছিল। ওরা হাতের ভিতরে ওই যে গ্লাভস লাগায়া পিপি টিপি পরে, এরপরে চেহারার ভিতরে পর্যন্ত মাস্ক লাগায়া, চশমা লাগায়া, কত রকমের সেফটি। এরপরে কথায় কথায় বলছে ঘরে থাকেন, সুস্থ থাকেন। ফোন দিলে পর্যন্ত আওয়াজ আসতো ঘরে থাকুন, সুস্থ থাকুন। ঘরে থেকে কত বড় বড় শিল্পপতি মারা গেছে। সাতক্ষীরার অসংখ্য ক্ষেত খোলাতে খেটে খাওয়া মানুষ করোনা কি জিনিস বুঝেই নাই, ঠিক কিনা?
ঠিক, এই তো মাশাআল্লাহ, ঠিক কত জোরে বলছে আপনি দেখছেন? এর মানে আল্লাহ বোঝায় দিয়েছে তোদের সেফটি কোন কিছু থেকে এক মুহূর্তের জন্য বাঁচাতে পারে না, শুধু আল্লাহর কোরআন আর নবী প্রেম। আল্লাহর কোরআন লুকায়া লুকায়া তালা বন্ধ ঘরের ভিতরে হাফেজরা পড়েছে, মালিক করোনা উঠায় নিয়ে গেছে, ঠিক কিনা? 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রিজাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। মানুষকে টাকা দিয়ে মন ভরানো যাবে না। এখনকার সময় দেখেন, আগে যেই গরু 100 টাকা দিয়ে কিনেছেন, এখন গরুর দড়ির দামও 100 টাকার বেশি, ঠিক কিনা বলে? আচ্ছা দেখি তো, 100 টাকা দিয়ে গরু কিনছেন এরকম কেউ কি আছেন? এরকম মাশাআল্লাহ, আপনি 100 টাকা দিয়ে কিনছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 টাকায় গরু কিনছে। এখনকার যুবক ছেলেদেরকে যদি বলা হয় 100 টাকায় গরু কিনছে, আপনাকে পাগল হয়েছেন না? দড়িও তো 100 টাকা আপনারা দিবে না। তার মানে এখন টাকা ঘরে ঘরে ঢুকছে, আল্লাহর নিয়ামত দিন দিন কমে যাচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে আসেন আমার ভাইয়েরা 5 নম্বরে। কয় নাম্বার? আরো জোরে বলেন। 5 নম্বরে খেয়াল দিয়ে শুনুন, আল্লাহর হাবিব বলেন সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই। আরবের সব ঘরে ফিতনা ঢুকবে। ও মুসলমান, টাকা দেখেন, সৌদি আরবের ভিতরে সিনেমা হল খোলা হচ্ছে, কনসার্ট হচ্ছে, নারীদেরকে ড্রাইভিং এর সুযোগ দিয়েছে। নারী স্বাধীনতার নামে নানা ধরনের নারী স্বাধীনতার নামে ইসলাম বিদ্বেষ শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলে? সারা দুনিয়ায় ইসলাম নিয়ে একটা ষড়যন্ত্র চলতেছে এখন, ঠিক কিনা বলে? আপনি তাকায় দেখবেন, তারা রং মেখে ঢং সাজে, তারা খ্রিস্টানদের উৎসব পালন করে। ও তাকবীর দিলে কেউ ধমক দিলে কিন্তু খবরদার, আমি আগেই বলছি, ও তাকবীর দিছে আবেগে, ভালোবাসায়, কার প্রতি? খবরদার, তাকবীর কিন্তু বিরাট শক্তি, ঠিক কিনা বলেন? রাসূল জিহাদের ময়দানে গেছেন, 80টা জিহাদ। আপনি পৃষ্ঠায় পৃষ্ঠায় খুলে দেখেন, সাহাবীদের অন্যতম বিজয়ের হাতিয়ার ছিল তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। 3000 জন যখন ঝাঁপায়া পড়ছে, ওরা 1 লাখ পর্যন্ত মুহূর্তের ভিতরে কাবু হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে তাকবীরের ট্রেনিং এর দরকার আছে না নাই? সবাই বলেন আছে। কয় নাম্বারটা আছেন আপনারা? কয়টা জানি আঙ্গুলে গুনতে বলছিলাম? সুবহানাল্লাহ। এই সাতক্ষীরার লোকদেরকে এই জন্যই খুব ভালো লাগে। এখানে কোনো ওই মরা ধরা শ্রোতা নাই, করে না কো ঢুস ডাস, মারে না কো ফুসফাস, গোটা দুই আন্ত তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। এই দোরাসাপ মার্কা লোক সাতক্ষীরার ভিতরে একেবারেই নাই। ওমা ঠিক তো, এবার আসতে হয়ে গেল, ঠিক। কিন্তু আপনাদেরকে অনুরোধ করে যাই, এই চেয়ারটাকে আপনারা নষ্ট করবেন না। এখানে ঝাড়ে তারে এনে বসায় দিয়ে তাফসীরের এই ময়দানকে নষ্ট করবেন না। আমাদের দেশে এটা বড় নিয়ামত, কবে বন্ধ হয়ে যায় আমরা জানি না। এই যে এখানে বসে একটা আয়াতের তাফসীর শুনলে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে, নতুন একটা কথা শুনলে 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। জোরে করে আল্লাহু আকবার। ওয়াজ তো আপনিও জানেন, এখানে অনেক আলেম ওলামা বসা, সবাই ওয়াজ জানে। নতুন একটা বিষয় যদি আমার মতো নালায়েক শোনায় দিতে পারি, উনার আমলনামাটা ভারী হয়ে গেল। এই জন্যই তো আমরা মাহফিল গুলাতে বসি, ঠিক কিনা বলেন? একটু চেতনা যেন জাগ্রত করতে পারি। কয় নাম্বারে জানি আসি? আল্লাহর নবী বললেন, আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকবে। আমার আঙ্গুলের দিকে তাকায় থাকে, শেষ ওই যে পাঞ্জাবি পরে একেবারে শেষ কাতারে দাঁড়ায় আছেন,
সাথে কয়েকজন আপনার গেঞ্জি পরা দাঁড়ায় আছে, একজন মাথায় এইভাবে হাত দিয়ে রাখছে, সব কিন্তু আমি দেখতেছি। আপনারা কি আমার এই দুইটা আঙ্গুল এইভাবে করছে আপনারা দেখছেন? পিছনের লোকটা হাত নাড়া দেন তো, দেখছেন? যারে বলছি উনি অন্য দিকে তাকায় দেখতেছি, কিরে হুজুর কি আমারে দেখার কথা না? মুরব্বী আপনার কথা বলতেছি, এই যে এইভাবে রয়েছেন না, ওই যে না, ঠিক আছে কোনো অসুবিধা নাই। আপনি কি দেখতেছেন এই যে আমি আঙ্গুল দেখাইছি, দেখছেন? দেখলে হাতটা উঁচা করেন, দেখছেন? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই যে দুইটা আঙ্গুল আমি একত্র করছি, আপনারা দেখছেন? আল্লাহ নবী স্বপ্ন থেকে উঠলেন, ঘুমাইছিলেন নবীজি। নবীজি ঘুমাইলে শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুইটা বন্ধ হতো, অন্তরটা জাগ্রত থাকতো। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে বলেন, আহারে ওয়াইলুল লিল আরব, আরবের ধ্বংস নেমে আসতেছে। ওয়াইলুল লিল আরব, আরবের ধ্বংস নেমে আসতেছে। ওয়াইলুল লিল আরব, আরবের ধ্বংস নেমে আসতেছে। সঙ্গে সঙ্গে উম্মে সালামা বললেন, ওগো নবীজি, আমরা কি ধ্বংস হয়ে যাব? ওয়াফিনা সালিহুন, এত এত নেককার আমাদের মধ্যে আছে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, পাপাচার বেড়ে যাবে। আরবকে যিনি ধরবেন তিনি কে? আমাদের দেশে মহিলারা সিগারেট খায়নি? নাউজুবিল্লাহ। না না না, ধর ধর, এই যে চেয়ারম্যান সাহেব করছে ঢাকায় দেখছি, এগুলো একটা দুইটা হইতে পারে না, আসলে খায়। এটা আমি আপনাদেরকে দিয়ে একটু বলা এলাম, খায়। এখন আরবে আপনি দেখবেন রাস্তায় চলতেছে এখন নতুন করে সিগারেট একেবারে স্টাইল হয়ে গেছে। মহিলারা এখন, আমি নিজের চোখে দেখে হতবাক হচ্ছি। মসজিদে নববীতে যাচ্ছি, জীবনে এরকম সিনারি আমার চোখে পড়ে নাই। ইদানিংকার সময়ে চোখে পড়ছে। মসজিদে যাচ্ছি, ফজরের নামাজে মহিলারা সিগারেট টানতেছে সিঁড়ির মধ্যে বসে। আমি দেখে চিন্তা করলাম, আল্লাহ, মনে হয় পৃথিবীতে বড় ধরনের আযাব চলে আসতেছে। এই যে বলছি 2024 ভূমিকম্পের বৎসর বলে ভূতত্ত্ববিদেরা বলছে, আমার কাছে মনে হচ্ছে আযাব পৃথিবীর দিকে দিয়ে আসছে। কারণ মুজাহিদেরা মার খাচ্ছে, অন্যদেরকে আল্লাহ ছেড়ে দেবে না। ঠিক কিনা বলে? তাহলে একটু বলেন তো দেখি, এই যে অবস্থা পৃথিবীর ভিতরে এখন বিরাজমান। দুবাই আমি এই বছর গেছি, হাজার হাজার বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার তারা খরচ করতেছে, না খেয়ে পিষে ফেলে দিচ্ছে। প্রত্যেকটা জায়গায় অপচয় চলছে, অথচ আমার তৃষ্ণার্থ, পিপাসার্থ, ক্ষুধার্থ ফিলিস্তিনের যুবকরা পর্যন্ত খাবার পাচ্ছে না। ঠিক কিনা বলে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ নবী বললেন, আরবের ভিতরে ফিতনা ঢুকবে ঘরে ঘরে। আমি কয়েকটা ফিতনার কথা আঙ্গুল দিয়ে মোটা দাগে আজকের মাহফিলে এই কলরাতে বলে যেতে চাই। এটা কলরা না? কলরা সাতক্ষীরা। সুবহানাল্লাহ। আরো জোরে কর, কলরা সাতক্ষীরা। কোন সুবহানাল্লাহ। এই ভূমি আল্লাহর কাছে বড় দামি। ঠিকই আওয়াজ দেখছেন কত জোরে হয়? এই ভূমি আল্লাহর কাছে বড় দামি। কলরা সাতক্ষীরা যখন ইসলামের জয় জয়কর অবস্থা আসবে, বিজয় নেতৃত্বে ওই সমস্ত ব্যক্তিরা অগ্রগামী হবে যারা মাজলুম অবস্থায় অগ্রগামী ছিল। ঠিক কিনা বলে? কথা কি বুঝে আসতেছে সবার? কয় নাম্বার জানি আসছি ভাই? হাতে জানি গুনে রাখতে হবে কয়টা। এক নাম্বারটা কি? অনেকে কয় ওয়াজে গিয়ে লাভ কি, মানুষ কিছু মনে রাখে না। তো আমি দেখি তো স্টেজে বসেই সব আপনাদের মনে আছে। এক নাম্বার কি? মাশাআল্লাহ, হাজার হাজার মানুষ
মুখে মুখে মুখস্থ করে ফেলছে। 1 নাম্বার কি? 2 নাম্বার আপনি কেমনে ফিরাবেন বাইতুল মুকাদ্দাসের বিজয়? ওই দিন আমি একটা বাসায় গেছি ফরিদপুরে, আমি দেখি পায়ের নিচে ইসরায়েলের পতাকা। তো প্রথমে আমি দেখি একটু অবাক হয়েছি, কিরে এরা ইসরায়েলের পতাকা এখানে লাগাইছে কে? দেখি পায়ের নিচে ইসরায়েলের পতাকা, আর মাথার ডান দিকে দরজায় ঢুকতে ফিলিস্তিনের পতাকা। এটা আমার চেতনা, এই চেতনা কোনোদিন ধ্বংস হয় না, হওয়ার না, ঠিক কিনা বলে? 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ। 4 নাম্বার টাকার মান দিন দিন কমবে, এখন কমে গেছে ভাই, নাই বললে চলে। 5 নাম্বার এইবার আরবের যে ঘরে ঘরে ফিতনা ঢুকছে, কয়েকটা প্রমাণ আপনাদের সামনে পেশ করি। আমি নিজে লেবানন গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি হোটেলে হোটেলে কার্ড দিচ্ছে। আহা, বলতেও তো লজ্জা লাগে, আমরা একটা মুসলমান, যে দেশের প্রশংসা নবীজি করে গেছেন, এগুলো সব শামের অন্তর্ভুক্ত দেশ। পৃথিবীর ভিতরে যখন জঞ্জাল লেগে যাবে, কিয়ামতের যখন বিপদ মুসিবত চলে আসবে, এই ভূমিগুলা মানুষের একত্রিত হওয়ার জায়গা হবে। জোরে কোন আল্লাহু আকবার। সারা দুনিয়ার মুমিন এই ভূমিগুলোর দিকে ছুটবে। সেই লেবাননে আমি দেখছি হোটেলে হোটেলে যাওয়ার সাথে সাথে আপনাকে কার্ড দেয়। কিসের কার্ড সেটা আর না বলি, লজ্জার কথা মুসলমান। সেই লেবানন থেকে যখন আমি সৌদি আরব যাচ্ছি, আমি দেখলাম পুরা অর্ধুলঙ্গ মহিলা। ঠিক সৌদি আরবের বর্ডারে যখন যাচ্ছি, উনি ভ্যানিটি ব্যাগ থেকে একটা বোরকা পরে আসতে বোরকাটা ছেড়ে দিস। তাহলে চিন্তা করেন, এই মহিলা কি পর্দা আল্লাহর ভয়ে করছে? আরে কথা কয় না। আল্লাহর নবী বললেন ঘরে ঘরে ফিতনা ঢুকবে। এখন টাকা দেখেন, আমার বাংলাদেশে সাজের নামে, আধুনিকতার নামে, ফ্যাশনের নামে অধিকাংশ মহিলাই প্যান্ট শার্ট পরে, বুরু প্লাগ করে, আগলা চুল লাগায় চলে, নকল চুল লাগায়, ঠিক কিনা বলে? হ্যাঁ, না বুঝা ঠিকঠাক করেন না কিন্তু। এই কলরোয়া থেকে এগুলো আছে, বুরু প্লাগ আছে, নকল চুল আছে, ট্যাটু আছে, দাঁত চিকন করে লম্বা করে এরকম সাজ আছে। আগে তিল ছিল না, এরপরে গিয়ে ট্যাটু সেন্টারে গিয়ে তিল দিয়ে নিয়ে আসছে, আছে। এই সকল কাজগুলো আপনি করলেন। লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা আল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। আপনি যদি পুরুষের মতো জামা পরেন, আপনার উপরে আল্লাহর লানত। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। এমন নারীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এখন নারীদের মধ্যে ফিতনা ঢুকে গেছে। আরব দেশে নতুন একটা বিয়ে চালু হয়েছে, শুনলে আপনার মাথা সাথে সাথে গরম হয়ে যাবে। হুজুর কি বলেন? বিয়ের নাম হচ্ছে নিকাহে মিসিয়ার, টাকার বিনিময়ে বিবাহ। কিসের বিনিময়? মানে আপনি টাকা দিবেন, বলবেন যে, মহিলা নিজে টাকা দিয়ে বলবে আমি তোমারে বিয়ে করতে চাই টাকা দিয়ে, যতদিন আমার ভালো লাগবে তুমি আমার সঙ্গে থাকবা, ভালো লাগবে না তো তুমি থাকবা না। এইরকম ফিতনা আল্লাহর হাবিব বলে গেলেন, ঘরে ঘরে ফিতনা আসবে। টাকা দেখেন, রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে যাচ্ছে, ঠিক কিনা বল? 5টা শেষ। এবার কয় নাম্বার? এবার 6 নাম্বারটা শুনেন খেয়াল দিয়ে। সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতুহু। আরবের ভিতরে ফিতনা ঢুকে যাবে। এরপরে আল্লাহর হাবিব বললেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার। তোমাদের সঙ্গে আর খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। কোন খ্রিস্টান? তাও নবী বলে গেলেন, রোমক খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। কোন খ্রিস্টান? এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, রোমক খ্রিস্টান পাবে কোনে? আপনার যেতে হবে
বর্তমান রাশিয়াতে। এইখানে বাইজেন্টাইন সম্রাটদের পতনের পরে সুলতান মুহাম্মদ আল ফাতেহ 21 বছরের একজন যুবক ইসলামের জন্য যখন গর্জন দিয়ে উঠেছে, মুসলমানদের বিজয় আসছে। নবীজি আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন বিজয় আসবে। ওই বিজয়ের পরে তারা চলে গেছেন রাশিয়াতে। ওই রাশিয়াতে চলে যাওয়া রোম খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের চুক্তি হবে, নবীজি বললেন। চুক্তির পরে কি হবে সেটাও নবীজি বলছেন। এরপর একটা সময় আসবে চুক্তি ভঙ্গ হবে, ফায়াকদিরুন, চুক্তি থাকবে না, চুক্তি টিকবে না। তাহতা সামানিনা গায়া, 80টা দলে বিভক্ত হয়ে যাবে। ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। পৃথিবীর প্রেক্ষাপট চেঞ্জ হবে কেমনে একটু শুনতে থাকেন। এখন আপনার কাছে মনে হবে কিরে কল্পনার মতো কথাবার্তা। আজকে গিয়ে আপনি সার্চ দিবেন ইউটিউবে, আপনি দেখবেন RTV, NTV, চ্যানেল 24, যমুনা টেলিভিশন, 71 টেলিভিশন, সবাই নিউজ করতেছে ফোরাত ক্রমান্বয়ে শুকায় যাচ্ছে। কারণ যত সাংবাদিকই হোক, সব সাংবাদিকরা বুঝে গেছে আগামীর দিনটা বড় সাংঘাতিক, ঠিক কিনা বলেন? তার মানে মুসলমান খেয়াল করে দেখবেন ফুরাত শুকায় যাচ্ছে, ক্রমশ শুকায় যাচ্ছে। এই আলামত বড় ভয়াবহ। এর ভিতর থেকে স্বর্ণ এখন নুড়ি নুড়ি পাওয়া যাচ্ছে, ছোট ছোট স্বর্ণের গুঁড়া পাওয়া যাচ্ছে। যখন খনি উঠবে, সারা দুনিয়া থেকে লড়াই করার জন্য বের হয়ে যাবে। কে কার আগে স্বর্ণের খনি দখল করবে, সারা দুনিয়া থেকে যখন লড়াই করার জন্য বের হবে, 12,000 করে সৈন্য হবে এক একটা পতাকার নিচে। এই দুনিয়ার ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। অবশ্যই এরপরে যিনি মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন তিনি কে? এই টার্নিং পয়েন্টটা ইহুদিরা চাচ্ছে। আমাদের যেহেতু এতদিন কোনো রাষ্ট্র ছিল না, কথাগুলো বোঝার চেষ্টা করে, কোনো রাষ্ট্র যেহেতু ছিল না, এই রাষ্ট্রটা যেহেতু কোনোভাবে যদি আমরা হাতায় নিতে পারি মুসলমানদেরকে মেরে, এজন্য তারা বর্তমানে প্ল্যান নিয়েছে এই অল্প কিছুদিন ধরে আমার 25,000 মুসলমানকে তারা শহীদ করে ফেলছে। কত হাজার? ছোট ছোট বাচ্চাগুলোর দিকে তাকায় দেখেন। গতকালকে আমি ঘুমের আগে দেখলাম তাঁবুর ভিতরে, সামান্য তাঁবুর ভিতরে বিছানার চাদর পেড়ে মুসলমানরা ঘুমাচ্ছে। ছোট ছোট বাচ্চা ঘুমাইতেছে। প্রচন্ড বৃষ্টির কারণে পুরা জায়গাটা কাদা কাদা হয়ে গেছে। মুসলমানেরা ঘুমের মতো কোনো জায়গা নেই। আমি নিজের চোখে তাকায় চোখ স্থির রাখতে পারি নাই। পুরা জায়গা কাদায় পড়ে গেছে। ফুটফুটে গোলাপের মতো শিশুগুলা শুয়ে আছে। আমার কাছে মনে হচ্ছে ছোটবেলায় কাদা দিয়ে যেমন করে আমরা খেলতাম, এমন করে কাদার ভিতরে যেন তারা ঘুমাইতেছে। ও মুসলমানেরা, এত জুলুম নির্যাতন যখন চলছে, আপনি আমি যদি এখনো নামাজ না পড়ি, কসম আল্লাহর, যিনি ছাড়বেন না তিনি কে? যেই কোনো মুহূর্তে তোর ডাক চলে আসতে পারে। দুনিয়ার জীবনে আমি আল্লাহকে চেনার চেষ্টা করো। 5 কাজ যদি আপনি করেন, যিনি আপনার উপরে অবশ্যই বিজয় দান করবেন তিনি কে? 1 নম্বরে লাগবে বিজয়ের জন্য তাওয়াক্কুল। কি লাগবে? আর জোরে বলেন, জোর হলো না। তাওয়াক্কুল মানে আল্লাহর উপরে নির্ভরতা। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যদি আপনি মনে করেন সংখ্যা দিয়ে কিছু হবে না, আল্লাহর উপরে যদি ভরসা করতে পারেন, হামাসের ভাইদের মতো
এতদিন পর্যন্ত যিনি টিকায় রেখেছেন আমাকেও টিকায় রাখবেন, বিজয় দিবেন ইনশাআল্লাহ, তিনি কি? 2 নম্বরে আসেন আমার ভাইরা, তাকওয়া। কি লাগবে? আরো জোরে, আরো জোরে। প্রিয় ভাইরা আমার, 1 নম্বরে বিজয়ের জন্য লাগবে কি? তাওয়াক্কুল। কার উপর? জোরে কোন, কার উপর? 2 নম্বরে কি লাগবে? সবাই বলেন কি লাগবে? وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারেন, কোন জায়গা থেকে রিজিক আসবে চিন্তা করতে পারবেন না, বিপদে পড়ে যাবেন, জেলখানায় বন্দী করে ফেলবে। যিনি আপনাকে বের করে সিংহাসনে বসায় দিবেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে? 2 নম্বরে তাকওয়া লাগবে। মুত্তাকি নেতা ছাড়া বিজয় অর্জন করা যায় না। আপনি আমি নেতা নির্বাচনে মুত্তাকিদেরকে যদি নেতা বানাই, অবশ্যই যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? 2 নাম্বার গেস। এবার কয় নাম্বার? 3 নম্বরে আমার ভাইরা, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করা লাগবে, ঠিক কিনা বলেন? এইটা আবার করবে 3 ধরনের মানুষ, 3 ভাবে। কথা শুনতেছেন? আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী করবে হাত দিয়ে। ওয়াল উলামাউ বিল লিসান, আলেম উলামা করবে জবান দিয়ে। ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ করবে আমল দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আমি একটু বুঝাই দিই আপনাদেরকে। 1 নম্বরে শাসক গোষ্ঠী হাত দিয়ে করবে। এইখানে ধরেন বাজারের পাশে 15 জন মিলা মদ পান করতেছে। আপনি যদি সারাদিন গিয়ে বুঝান, ভাই মদ খায়েন না, বড় খারাপ জিনিস। আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব অথবা গতকালকের মাহফিলের বক্তা সাহেব, আমি আপনাদের 2 হাত জোর করে বুঝাই, মদ খায়েন না, মদ খাওয়া বড় খারাপ জিনিস। মদখোররা হুজুরে ছাড়বে না, ধরবে। এইখানে যে মাহফিল হচ্ছে, কথাগুলো শুনতে বড় ভালো লাগে, ওয়াজ করলে হুজুর ভালো লাগে, আরো করেন। কিন্তু ওয়াজের দ্বারা কি ঘুষ সুদ বন্ধ হয়ে যাবে? আরে কথা কয় না। এই জন্য শাসক গোষ্ঠী হাত দিয়ে বন্ধ করা লাগবে। আলেমরা জবান দিয়ে হক কথা বলা লাগবে। আমার চেয়ারম্যান সাহেব প্রশাসনকে নিয়ে মদের আস্তানায় যখন বাধা দিবে, মদটা মুহূর্তের ভিতরে যিনি বন্ধ করে দিবেন তিনি কে? আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে, নাম দিয়েছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যতদিন পর্যন্ত এই নামটা আমরা চেঞ্জ না করব, মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর না বানাবো, ততদিন পর্যন্ত এদেশে মদ বন্ধ হবে না, ইয়াবা, ফেন্সিডিল, আফিম, মেরেচুয়েনা, ড্রাগ বন্ধ হবে না। নির্মূল নাম দেন, কোরআনের সাথে মিলে যাবে, বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? কথা কি বুঝতেছেন আপনারা? সৎ কাজের আদেশ লাগবে। 1 নম্বরে শাসক গোষ্ঠী হাত দিয়ে করবে, আলেম ওলামা জবান দিয়ে করবে, সাধারণ মানুষ অন্তর দিয়ে মেনে নিয়ে ওই প্রশাসনকে সহযোগিতা করবে। জমিনের ভিতরে যিনি নিয়ামত আর নিয়ামত বাড়ায় দিবেন তিনি কে? আল্লাহ। এরপরে আমার ভাইয়েরা 5 নম্বরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 3 আর 4, 3 আর 4। এবার বাকি আছে কয়টা? সবাই বলেন কয়টা? 5 নম্বরে যতজন বসলেন এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেবেন নবীজির এই হাদিসের উপরে, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, জমিনে দ্বীন কায়েমের জন্য
পায়ের ভিতরে ধুলাবালি লাগাবেন। ইসলাম পন্থীদের ভিতরে কোনো মারামারি থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। আজকে বড় দুঃখ ভাই, সেখানে আমাদের ভিতরে এখন মারামারি, কাটাকাটি আর ফাটল শুরু হয়ে গেছে। কেমনি পৃথিবীতে মুসলমানরা বিজয় অর্জন করবে? আজকে পর্যন্ত আমি দেখলাম একজন হিন্দু লিখেছে তার ফেসবুকে যে এই যে হুজুরদের ভিতরে মারামারি লাগছে, সরকারে বলতেছে যে এইটা একটু আপনি কাজে লাগান। আমার কাছে স্ক্রিনশট আছে, আপনারা দেখতে চাইলে আমি দেখাইতে পারবো। তাহলে চিন্তা করেন, আজকে জায়গায় জায়গায় মাহফিল বন্ধ হচ্ছে। আপনি দেখবেন অনেক জায়গাতে আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা লোকেরাই একজন আরেকজনকে প্রতিপক্ষ বানায়া থানায় গিয়ে মাহফিল বন্ধ করাই দিচ্ছে, ঠিক কিনা বলে? ঠিক নেই? এই জন্য জমিনে দিন কায়েমের জন্য 8টা ফর্মুলা লাগবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার সব লোক চলে গেল, এই 8টা ফর্মুলা জমিনে দিন কায়েমের জন্য আমি বলবো, তারপরে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। এই মাহফিল থেকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে 8টা কার্যক্রম বলি। জোরে কোন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে আল্লাহ বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী হে, 1 নম্বরে বিচার করা লাগবে কোরআন দিয়ে। কি দিয়ে? জোরে কোন কি দিয়ে? আরো জোরে বলেন কি দিয়ে? এই কথাটা কি আমার কথা? বাংলাদেশে কিছু হুজুর আছে দেখবেন ঘুমটা টুমটা দিয়ে থাকে। না 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 থাক, কিছু খারাপ কিছু বললেন না, ঘুমটা টুমটা দিয়ে থাকে, সুন্দর করে সাজিয়ে সিরুমের ভিতরে বসে ফতোয়া দেয়। তারা দেখবেন প্রায় সময় বলে, হামাসের কি দরকার ছিল, এরকম ফিলিস্তিনের কি দরকার ছিল ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াইতে? গোটা জাতি তাদেরকে চিনে ফেলেছে, এরাই জমিনে দিন কায়েমের বিরোধিতা করে, ঠিক কিনা বলে? আমি কিন্তু আমার পয়েন্ট বলতেছি না। বিন বাজ তাদের বড় শায়েখ, আমাদেরও বড় শায়েখ, আমিও তো ওনাকে বড় একজন আলেম মনে করি। উনি নিজে 8টা পয়েন্ট বলছে 2টা আয়াত থেকে। উনাদের বড় শায়েখের দলিল দিয়ে আমি দলিল দিচ্ছি সরাসরি কোরআন থেকে। উনি 8টা পয়েন্ট আনছে এই জমিনে দিন কায়েমের জন্য। 8 পয়েন্ট। প্রথম পয়েন্ট, বিচার করা লাগবে কি দিয়ে? দ্বিতীয় নাম্বার পয়েন্ট, ওয়ালা তাত্তাবিআহুম, মন গড়া কোনো বিচার চলবে না। রাতের অন্ধকারে নিরপরাধ নির্দোষ মানুষকে 15টা 20টা করে মামলা দিবেন। এই বিচার মন গড়া বিচার, এই বিচার চলতে পারে না, ঠিক কিনা বলেন? কার কথা? জোরে বলেন কার কথা? 3 নাম্বার পয়েন্ট, কোরআনুল কারীম সূরা মায়েদা 49 নং আয়াত। 3 নাম্বার উনি ভাগ করছেন, আমি না, বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি ভাগ করছেন। তিনি 3 নম্বরে বলেন, ওয়াহাদারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। সতর্ক থাকা লাগবে নবী, কাফেররা যেন চক্রান্ত করে কোনো কিছু ঢুকায় দিতে না পারে। আল্লাহ কেমন যেন বলে দিচ্ছে, আল্লাহর গোলাম হলে তোমরা সতর্ক থাকবা। ট্রান্সজেন্ডার, ডারউইনের মতবাদ মুসলমানের সিলেবাসে মানি না, মানব না, ঠিক কিনা বলেন? এই কথা কার কথা? আল্লাহ বুঝাই দিছে সতর্ক থাকা লাগবে। আপনি জীবনে সতর্ক থাকলেনই না, তার মানে আপনি এখনো কোরআন হাদিস বুঝেন নাই। যদি আপনি বুঝেন, সতর্ক হয়ে যাবেন। আজকে যারা সতর্ক হয়েছে তারাই প্রতিবাদ করেছে, না হলে ব্রাকের একজন শিক্ষক হয়ে আসিফ মাহতাব তার প্রতিবাদের পরেই ট্রান্সজেন্ডার আমার সিলেবাস থেকে বাদ দিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? এবার আসেন 4 নাম্বার, ফাইন তাওয়াল্লাউ
فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم কার কথা আল্লাহ কয় গোলাম এরপরে যদি ঘাটতেরামি করো সাতক্ষীরার ভাষায় একবারে পরিষ্কার ভাষায় বলি ঘাটতেরামি মানে ঘাউরামি এরকম আছে না নাই ফাইন তাওয়াল্লাহ মানে ঘাড় যদি ঘুরায় নাও তেরামি যদি করো আল্লাহ বলতেছে কিছু কিছু গুনাহের জন্য সব গুনার জন্য ধরবো না মাঝে মাঝে কিছু গুনাহের জন্য ধরবো যখন ধরবো তখন আমি আল্লাহ করোনার মতো আযাব পাঠাবো সিডরের মতো আযাব আসবে আমপান আসবে নারকিস আসবে ইয়েতিমের মতো তাকায় থাকবেন একটা ঢেউয়ের মোকাবেলা কেউ করতে পারবে না ঠিক কিনা এরপরে আসছে 5 নাম্বার এগুলো সব কোরআনের আয়াতের শুধু অনুবাদ করতেছি আমি তাফসিরের দিকে আর জাতি পারলাম না শুধু অনুবাদ শুনেন ধার কেমন দেখেন কারণ কোরআনের অনুবাদ তো 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন অধিকাংশ মানুষ ফাসিক হবে যারা দেখবেন মাহফিলে গিয়ে বাধা দেয় কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়ায় পরিষ্কার ১৫০০ বছর আগে মালিক ফতোয়া দিলেন আপনার সব থাকতে পারে সবগুলা থাকার পরেও আপনি ফাসিক কারণ আপনি কোরআনের বিরোধী ঠিক কিনা বলে এবার আসেন 6 নম্বরে কয় নাম্বার 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন নবী এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে এখন আপনি নিজেরে প্রশ্ন করেন ক্ষমতার জন্য রাজনীতিকে যারা সবচেয়ে বড় ধর্ম বানায় নিয়েছেন আপনি জাহিলিয়াতের দিকে হাঁটতেছেন ঠিক কিনা বলেন 6 নাম্বার শেষ এবার 7 নাম্বার ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা আল্লাহ বলেন নবী আমার হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না জোরে কোন আল্লাহু আকবার এরপরে আমার ভাইরা কয় নাম্বার 7 নম্বরের পরে কয় নাম্বার হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকাওমি ইউকিনুন প্রবল বিশ্বাসী হবে যারা তারাই কেবল জমিনে দিন কায়েমের জন্য আসবে জোরে কোন আল্লাহু আকবার এতে করে হতে পারে আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক আগুন খনন করে গর্ত খনন করে ভিতরে আগুন লাগায়া টকবগে তেলের ভিতরে ফাঁসির মঞ্চে হাতের ভিতরে হ্যান্ডকাপ পায়ের ভিতরে বেড়ি লাগায়া আপনাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হতে পারে এর বিনিময়ে মালিক আপনাকে জান্নাত দিয়ে দিবে ঠিক কিনা বলে নবীজির একটা হাদিস দিয়ে এই মাহফিলে আমাদের বিদায় হওয়া চাই যে ভাই প্রশ্ন করছিলেন ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে এই পৃথিবীর প্রেক্ষাপট বলতেছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় একেবারে সন্নিকটে উনারে চিনবে কেমনে উনার কপালটা থাকবে বড় কপাল নাকটা থাকবে খাড়া নাক রাসূল বলছে তার নাম হবে ওয়াহুয়া মিন নাসাবি আমার নাসাব থেকে আমার নসব থেকে আসবে আমার নসব থেকে আসবে আমার বংশ থেকে আসবে আমার ফাতেমার বংশ থেকে আসবে হাসানের বংশ থেকে আসবে জোরে কোন আল্লাহু আকবার এবার একটু খেয়াল করে শুনেন এই কথাগুলা সচরাচর বলতে পারি না সব জায়গায় সময়ও হয় না ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে আসবে দাজ্জাল কয় বছর সবাই বলেন কয় বছর অথচ এখনই আজকে আপনি গুগলে সার্চ করে দেখেন আমরা মুসলমানরা কই আছি আমেরিকা থেকে লাল বাছুর ক্রয় করে আনছে ইহুদিরা কি বাছুর তারা চিন্তা করতেছে লাল বাছুর তারা জবাই করবে
দশম লাল বাছুরটা জবাই করবে একটা পাহাড়ের উপরে নিয়ে, ওটার নাম টেম্পল মাউন্ট। ওই জায়গায় নিয়ে তারা লাল বাছুরকে জবাই করবে। নিজেদের খামারের ভিতরেও লাল বাছুর তারা এতদিন পেলে পুষে বড় করছে, এখন তারা জবাই করবে। জবাই করবে কখন? দাজ্জাল আসার ঠিক আগ মুহূর্তে। রসুল বলে গেছেন দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের কয় বছর পরে? অথচ তারা এখনই প্রস্তুতি নিছে। আপনি কি প্রস্তুতি নিছেন? এখনো নামাজি নাই, এখনো দিনের দিকে আসেন নাই, এখনো চিন্তা করে রাখছেন হুজুর ইমাম মাহদী আসক দেখবান ইনশাল্লাহ, যাওয়া যায় কিনা? না না, যাবে কি এত সহজ? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে ঠিক কখন? মায়ের পর মায়ের পিঠ দেওয়ালে ঠেকে যাবে। এখন তো ঠেকে গেছে। সিরিয়া 12 বছর মার খেয়েছে, ইয়ামানে পেট পিঠের সাথে লেগে গেছে মুসলমানদের। অবস্থা বড় দুর্বিষহ। সোমালিয়ায় মুসলমান কাঁদতেছে। একটা দুইটা দেশে না, আফ্রিকার বিভিন্ন বেল্টে এমন ভাবে মুসলমানদেরকে মারা হচ্ছে, কোনো ভিডিও পর্যন্ত আপনারা দেখেন না। এইভাবে যখন চলতেছে, আমার দেশে আল্লাহ অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ কোন। এইভাবে যখন চলতেছে মুসলমান, সামনের পৃথিবী এমন অবস্থা আসবে, আপনি তাকায় দেখেন আমার বাবরি মসজিদ কারা নিয়ে গেল, জ্ঞানবাপী মসজিদ কারা নিয়ে গেল, একটু তাকায় দেখেন, ঠিক কিনা বলেন? এখন বর্তমানে দেওবন্দ মাদ্রাসাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এই যে অবস্থা শুরু হয়েছে, পৃথিবীর ভিতরে গাজওয়ায়ে হিন্দের দিকে পৃথিবীকে ধাবিত করা হচ্ছে। এমন অবস্থা আসবে, সারা দুনিয়াতে লড়াইয়ের পর লড়াই লেগে যাবে। এরপরে দাজ্জাল আসবে। ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে দাজ্জালের একটা চোখ থাকবে নষ্ট। হাদিসের বর্ণনায় কোন বর্ণনায় আসছে ডান চোখ, কোন বর্ণনায় আসছে বাম চোখ। তার পা গুলা হবে খাটো খাটো, চোখগুলা হবে নষ্ট, তার চুলগুলা হবে কুকরানো। কথায় কথায় মানুষকে তৃষ্ণার্থ, পিপাসার্থ, ক্ষুধার্থ মানুষকে লোভ দেখায় তার দলে নেওয়ার চেষ্টা করবে। মহিলাদেরকে বেঁধেও রাখা যাবে না, কারণ এর আগে পৃথিবীতে কয়েকটা বড় বড় খরা লেগে যাবে। কি লাগবে? একদিকে বৃষ্টি হবে, অন্যদিকে প্রচন্ড খরা লেগে যাবে, মানুষ দৌড়াবে তার খাবারের পিছনে। ঠিক তখনই আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম ফজরের নামাজ পড়বেন, ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে ইমামতিতে তিনি নামাজ আদায় করবেন। 2 জন ফেরেশতার ডানার মধ্যে বর দিয়ে আসবেন, দাড়ি থেকে টপ টপ করে ওযুর পানিগুলা পড়তে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ পড়ায় তাকায় দেখবে দাজ্জাল তার বাহিনী নিয়ে দাঁড়ায় আছে। ঠিক আমার দিকে তাকায় দেখেন, এইরকম জায়গায় যদি এখন আমি একটু লবণ ছেড়ে দেই, লবণ নিচে যেতে যেতে যেমন গলে যাবে, দাজ্জালের বাহিনী একটা একটা করে তাকানোর সাথে সাথে গলে পুড়ে সারখার হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু থাকবে কে? শুধু থাকবে দাজ্জাল একলা নিজে। দোষ শুরু করবে দেমাস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদ থেকে বাবুল লোদ পর্যন্ত। ওই জায়গা পর্যন্ত যখন চলে যাবে, সেখানে গিয়ে ঈসা আলাইহিস সালাম হত্যা করবে। এই পৃথিবীতে 40টা বছরের জন্য আবার খিলাফত প্রতিষ্ঠা হবে। জোরে কোন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, এত কিছু বলার পরে আপনার কাছে যদি মনে হয় যে হুজুর আমি কোনোটাই পাইলাম না, আমি কোনোটাই, সবাই বলেন আমি কোনোটাই, তাইলে হুজুর আমি কি করব? আমার কাজ আজকে থেকে বাদিরু বিল আমাল, ওই যে 8টা পয়েন্ট বলেছি, আজ থেকে এই 8টা পয়েন্টের উপরে আমল করা শুরু করব ইনশাআল্লাহ। পড়েন।